সকালবেলায় প্রতিদিনের মতো আজকেও ভিক্ষায় চলে যাচ্ছে। তা বিদুরের বউটা পেছন থেকে ডেকে বলছে, ও স্বামী একটু দাঁড়াও। বলছে কেন? বলে তুমি আজকে ভিক্ষায় যেও না, আসো বাবা, আসো আসো। এই ঠাকুরের দিকে দাঁড়াও, তুমিও দাঁড়াও, ধরেই দাঁড়াও। হ্যাঁ বাবা, আমাইরা আমাদের এই জামাই বাবুর মানসিক ছিল। দেখেন ভগবান কত করুণাময়, তাকে এখন পুরো সুস্থ করে রেখেছেন ভগবান। আজকে সে মানসিক কর্মে ভক্ত সেবা দেবে, তাই উনি আমাদের একখানা নতুন বস্ত্র, অর্থ এবং একটা ভুচ্চি মাথায় করে দাঁড়িয়েছে। কেন কলিযুগের দান হচ্ছে অন্নদান আর বস্ত্রদান, এটাই হলো শ্রেষ্ঠ দান। তাই সেই মানসিক কল্পে আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। আমাদের এই মা জামাই এই দুইজন যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং এদের যেন কৃষ্ণ সুখে সুখী রাখে ভগবান। আমার এই সাক্ষাৎ মা যেন তাদের ঘরের অমঙ্গল দূর করে এবং শেষের দিনে ভগবানের চরণতরি দিয়ে জয় জয় নিতাই গৌর হরি গৌর। আমাদের এই ছেলেটার মা হচ্ছে, এই যে মা এদিকে একটু আসো মা, এই যে আমি তোমার ডাকছি, আসো আশীর্বাদ করে কৃষ্ণ সুখে সুখী হও। এই গৃহের মা জননী আমাদের হচ্ছে এই মা অত্যন্ত খুব মানে মনের মানুষ, প্রাণের মানুষ। আজকে এই গৃহে বাবা আপনাদের আগমনে একটা স্বাদের বাজার হয়েছে। মা কি মামা তোমার ভালো লাগছে না? যাক, আমার এই মাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার মা যেন প্রতি বছর এইভাবে কৃষ্ণ কথা এবং ভক্ত সেবা যেন আমার মা দিতে পারে। যতদিন বেঁচে থাকে আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। জয় জয় ভক্তের বাঞ্ছা পূর্ণতে একবার হরি হরি। ওই ওদের ওনাদের একটু প্রণাম করেন, ওনাদের একটু প্রণাম করো, গুরুজনদের একটু প্রণাম করতে হয়, ভক্তের আশীর্বাদ নেও বাবা। আজকের এই দিন আমাদের জীবনে কালকে আসবে কিনা আমরা কেউ বলতে পারি না। এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যাবো তো কোনো গ্যারান্টি নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। মামা এখন ওই বিদুর যাচ্ছে, হ্যাঁ বসো, এবার বসে পড়ে, এবার বসে পড়ে। এই যে এখন বিদুর যাচ্ছে ভিক্ষা করতে, বউটা ডেকে বলছে আজকে তুমি ভিক্ষায় যেও না। তা বলছে কেন ভিক্ষায় যাব না? আমাদের তো ঘরে কিছু থাকে না, যেগুলো ভিক্ষা করে পাই সবটাই রান্না করে তুমি রাধা মাধবের সেবা দাও, তারপরে আমরা প্রসাদ পাই। দেখবে যাদের বাচ্চা কাচ্চা কিছু নেই তাদের কিন্তু জমা করার কোনো প্রশ্নই আসে না। এখন বলছে যে ভিক্ষা না গেলে সেবা হবে কি করে? তা বউটা ডেকে বলছে, ও স্বামী সারা জীবন ভিক্ষা করে তুমি আমার কাছে দাও, তাই রান্না করে আমি প্রতিদিন রাধা মাধবের সেবা দিই। তা সারা জীবন সেবা দিয়ে গেলাম, কিন্তু সেই ভগবানকে তো কোনোদিন দেখিনি। তাই শুনেছি আজকে ওই ভগবান নাকি রাজবাড়িতে সেবা করতে যাবে। তাই ওই রাজা একটা সোনার রাস্তা করে দিয়েছে, ওই রাস্তা দিয়ে ভগবান যাবে। তা তুমি একটু যেয়ে ওই রাস্তার নিচেই অপেক্ষা করো। তোমার যদি ওই ভগবানের সঙ্গে দেখা হয় তাহলে তার চরণ দুটি জড়াইয়ে ধরে তুমি কেঁদে কেঁদে বলো যে ওই রাজবাড়িতে যাওয়ার পথে যেন আমাদের ঘরে একটু চরণ ধুলি দিয়ে যায়। আমাদের
ঘরে যেন একটু চরণ ধুলি দিয়ে যায়। বিদুর বলছে দেখো আমি যেতে পারবো না। কেন যাবে না? কেন যাব না জানো? ওই ভগবান যাবে ধনীর বাড়িতে সেবা করতে, আমাদের মতো গরিবের ঘরে ওই ভগবানকে আসবে। আমরা যে গরিব, আর ভগবান যদি না আসে আজকে আমার ভিক্ষাটাও হবে না, সেবাটাও হবে না, আমি যেতে পারবো না। বউটা ডেকে বলছে স্বামী তুমি রাগ করো না, ভগবান শাস্ত্রে বলেছে যে কোন ভক্ত যদি ভগবানের দিকে এক পা এগিয়ে যায়, আমার ভগবান সেই ভক্তকে কৃপা করবার জন্য ভক্তের দিকে 10 পা এগিয়ে যায়। দেখো তুমি যাও, আজকে আমি বললাম ওই ভগবান আমাদের বাড়ি আসবে আসবে আসবে। আমার কয়বার বলিছে? ভিতরের ইচ্ছা ছিল না, বউটার কথায় বিশ্বাস করে বাবা ভিক্ষার পাত্রটা রেখে চলে যাচ্ছে। এই বারান্দায় কথা বলবে না বাবা, দেখে যাওয়ার ইচ্ছে ছিল না। কার কথায় যাচ্ছে মা বলো? বউটার কথায় বিশ্বাস করে, তাই না বাবা? এই জগতে দেখবে কোন স্বামী যদি বিপদগামী হয়ে যায়, তার স্ত্রী যদি একটু চেষ্টা করে তার সেই বিপদগামী স্বামীকে সে ভালো পথে আনতে পারে। এখন বিদুর যাচ্ছে, যেতে যেতে ওই সোনার রাস্তার কাছে গিয়ে বাবা রাস্তায় না উঠে রাস্তার নিচেই বসে মাথাটা নিচে করে ভাবছে যে আমি তো ভগবানকে কোনোদিন দেখিনি, সেটি কেমন দেখতে তাও তো আমি জানি না। যদি এই পথে না এসে অন্য পথ দিয়ে চলে যায় তাহলে তো আমি বুঝতেই পারবো না। কত রকম ভাবছে। এই যে কৃষ্ণ ভাবনায় পড়েছে বাবা, গীতায় ভগবান নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে বললেন অনন্য চিন্তান্তমাং যেজনা পাচ্য পাশুতে তেষং মিথ্যাভিযুক্তানাং যোগাক্ষেমাম অহং অহং। বলে এই জগতের ভক্তরা যদি সব চিন্তা রেখে একমাত্র আমার কথা ভাবে, আমি সেই ভক্তের খাদ্য আর বাসস্থান আমি মাথায় করে সেই ভক্তের বাড়িতে বইয়ে দিয়ে আসি। এই যে বাবা তাহলে দেখেছেন গীতা কি জিনিস? মানে আমার কথা ভাবে আর আমি মাথায় করে খাদ্য বাসস্থান বাড়ি বইয়ে দিয়ে আসি। বহম বহম মানে বইয়ে। অর্জুন মিশ্র গীতার টিকা রচনা করতো বাবা, তা ওই শ্লোকটা পাঠ করে যে বহম বহম মানে ভগবান বইয়ে দিয়ে আসে, ও চিন্তা করলো যে ভগবান কারো বইয়ে দিয়ে আসতে পারে না, ভগবান দান করতে পারে। তাই মানে ওই ছাপাকার এরা ভুল করে বহম বহম লিখে ফেলেছে, এখানে হবে দদম বহম মানে দান করে। ওই বহম বহম শব্দটা কেটে দিয়েছিল বাবা, দিয়ে ওই জায়গায় লিখেছিল দদম বহম। আর যে কয়টা ওই অক্ষরের পরে কলমের দাগ দিয়েছিল, ঠিক সেই কয়টা দাগ আমার কৃষ্ণ ভগবানের পিঠের ওপরে দিয়ে পড়েছিল। সেই গীতা কি জিনিস? দাম 10 টাকা হতে পারে, কিন্তু মূল্য কতটা দেখো। ভগবানের মুকুট নিঃসৃত বাণী। এখন ভগবানের চিন্তা করছে মাথা নিচু করে, হঠাৎ করে ভগবানের কি লীলা দেখো, মানে রুনুঝুনু করে নূপুর বাজছে। এখন নূপুরের ধ্বনি নূপুরের ধ্বনি শ্রবণ করে ভক্ত বিদুরী দেখলেন 7-8 বছরের একটা বালক
মাথায় একখানা মুকুট, হাতে একটা বাঁশি, গলায় বন ফুলের মালা, চরণে নুপুর, কোটিতে ধটি, হাতে বাজু, অপরূপ রূপে নেচে নেচে আসছে। বিদুর চিন্তা করলেন এ আমার ভগবান ছাড়া কেউ হতে পারে না, কেননা এই সাজানো মা যশোদার সাজানো বেশ, এই যে চাকর চিকর কেশ, মোহন মুরলী বেশ, বলে এত রূপ কোনো মানুষের হতে পারে না। এই আমার ভগবান কিভাবে আসছে নেচে নেচে বাবা নুপুর পেরে। এই মহাজন এখানে একটা বাবা গান রচনা করছে, আস্তে 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 আস্তে। এই গানটা বাবা ভারতবর্ষের বর্তমানের এক মুসলমান ভক্ত এই গানটা লিখেছেন। কত সুন্দর গান বাবা, কাজী নজরুল ইসলাম প্রেমের কবি, বিদ্রোহী কবি ছিল। কত কীর্তনের পদ লিখেছে বাবা, ভজন গান লিখেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন মুসলমানের ছেলে কি করে পারল। এখানে একটা গান করেছেন আর কি বাবা, রুমঝুম 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 ঝুমঝুম নৌকো বাজে, আসিল রে প্রিয় আসিল রে প্রিয় আসিল রে রুমঝুম
ও এক পালা গাইয়া লাগে না উলু দেছে ওর মা পারে না তো ও দেছে হরি বল বাবা লেজে লেজে আসছে বিদুর মানে তড়িৎ গতিতে যেয়ে একবারে ষষ্ঠঙ্গে ভগবানের চরণ দোকানে জড়াই ধরেছে, ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু সেই সকাল থেকে তোমার অপেক্ষায় বসে আছি, কখন তুমি আসবে। তা তুমি যখন এসেছো প্রভু, আমি জানি তুমি রাজবাড়িতে সেবা করতে যাবে, আমি তোমাকে বাধা দেব না। প্রভু যাওয়ার পথে তুমি কি আমার ঘরে একটু চরণ ধরে দিয়ে যাবে? প্রভু চরণ, ওই চরণে ছাড়া তুমি করে তুমি করে যেও প্রভু, চরণ ছাড়া যেন চরণ ছাড়া যেন করে দিও না। ওরে আমি যে কত জনমে ওরে আমি কত জন্মে ওরে জন্মের ওরে অপরাধী, প্রভু তুমি চরণ, ওই চরণে ছাড়া আমায় করে আমায় করে যেও না। আমি যে কত জনমে কত জনমের অপরাধী, প্রভু আমায় চরণ ছাড়া যেন করে যে করে যে না। ওরে যেদিন শেষের দিনে ওরে যেদিন শেষের দিনে আমাদের গলিতে কেউ রবে না, ওরে সেদিন আমার গোবিন্দ বিনে, ওরে সেদিন কেউ রবে না। ওরে শেষের দিনে কেউ রবে না, মনোবাঞ্ছা পূর্ণ হোক ঠাকুর, চরণ ছাড়ায় আমায়
দিও না। আরে সেদিন আমার বলিতে ভবে কে রবে না, সেদিন আমার বলিতে, সেদিনই আমার বলিতে ওরে ভবে কে, ওরে ভবে কেউ রবে না। সেদিন যেন তোমার চরণ ধরে, ওরে তোমার চরণ ধরে যেন পার হতে পারি। প্রভু চরণে ছাড়া যেন করে দিও না। প্রভু তোমার চরণ ধরে, তোমার চরণ ধরে, চরণ ধরে পার হতে পারি। সেদিন চরণ ছাড়াই আমায় করে করে দিও না। আমার এই কৃষ্ণ ভক্ত বাবু, আজকে বিদুরের ঘরে কৃষ্ণ সেবা হবে, সেই সেবার জন্য 100 টাকা দিয়েছেন। আশীর্বাদ করি কৃষ্ণ সুখে সুখে হোক, মনোবাঞ্ছা পূর্ণ হোক, এবং সে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, ধনে জনে যেন তার ভগবান আরো পরিপূর্ণ করে দেয়। হরিবল হরিবল। হে গোবিন্দ, শেষের দিনে যেদিন কেউ থাকবে না, কেউ থাকবে না রে। আমার এই কৃষ্ণ ভক্ত বাবু, আমার ওই দাদার বিয়াই মশাই খুব অত্যন্ত মনের মানুষ। আমার ওই দাদা ডুমুরিয়ায়, উনি ওই দিকে গেলে আমার কীর্তন যেখানেই হোক না কেন, ওনার সাথে আমার কথা আছে যে আমার একটু সংবাদ দিতে, আমি যেখানে হোক সে চলে যাব। অত্যন্ত মনের মানুষ এরা সবাই। কৃষ্ণ সুখে সুখী হোক, ভগবান যেন ভালো রাখে, সুস্থ রাখে, যেন ওই হাত আরো ভগবান কোটি কোটি ভাবে পরিপূর্ণ করে দেয়। বিদুর কাঁদছে চরণ ধরে। ভগবান দেখলেন যে সত্যিকারে যদি মন থেকে আমার ডাকে, তাহলে এর কাছে আমি বিক্রয় হয়ে যাব। তাই ভগবান পরীক্ষা করবার জন্য ভক্তের প্রাণে একটু আঘাত করলেন। দেখবেন যারা বেশি ভগবানের ডাকে, ভগবান তাদের বারবার পরীক্ষা করার জন্য তাদের বেশি করে আঘাত করে। তারা বাবা তাদের কষ্ট দেবে, দুঃখ দেবে, তাদের রোগ দেবে, শোক দেবে, তাদের বেশি করে দেবে। অনেকে দেখবেন ক্রিটিসাইজ করে, ও কুসাই তুমি এত ভগবানের ডাকো, তোমার এত রোগ হয় কেন? ভগবান এই কেন দিয়ে পরীক্ষা করে যে দুঃখ কষ্ট বেদনার মাঝে ওই ভক্ত আমাকে ভুলে যায় কিনা। হরি বল। আর যদি ভুলে না যায়, তাহলে শেষের দিনে যেদিন কেউ থাকে না, সেই ভক্তের পাশে আমি থাকি। ভগবান পরীক্ষা করার জন্য ভক্তের একটু আঘাত করে। এই কে তুমি? এই সাত সকালে তুমি আমার পা ধরে বসলে, জানো আমার কত দেরি হয়ে গেছে, আমি রাজবাড়িতে সেবা করতে যাব, আমি তোমাদের জন্য না পথ চলতে পারি না। এই ছেড়ে দাও আমার পা, ছেড়ে দাও, ছাড়ো আমার পা, ছাড়ো। এইভাবে যখন আঘাত করেছি, বিদুর পা দোকানা ছেড়ে দিয়ে হাওয়া করে কাঁদছে আর বউটার কথা ভাবছে যে তোমার আমি কতবার বললাম ওই ভগবান যাবে ধনীর বাড়িতে সেবা করতে, আমাদের মতো গরিবের ঘরে কি ভগবান আসে? বাবা ভক্ত কাঁদছে, ভগবানও কাঁদতে কাঁদতে যাচ্ছে।
কেননা ভক্ত কাঁদলে আমার ভগবান থাকতে পারে না। দেখবেন যারা সোনার কাজ করে এখানে, যারা তাদের স্বর্ণকার বলে, আছে কেউ এখানে? আছে আছে মেলা আছে আছে না? আছে আছে ওই সোনা গালাতে গেলে দেখবেন ওর ভিতরে একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে সোয়াগা। কি সোয়াগা না দিলে সোনা বলে না। তা বাবা, সোনায় যেমন সোহাগা দিলে সোনা গলিয়ে যায়, এই জগতে ভগবান আছে সোনা আর ভক্ত আছে সোহাগা। যখন ভক্ত ভগবানে এক হয়ে যায়, তখন ভগবানও ভক্তের চরণ ধরে কাঁদে, ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদে। আমার ভগবান কাঁদতে কাঁদতে যখন চোখ মুছতে মুছতে রাজবাড়ি গেল, কত দাস দাসী ছুটে এসে ভগবানের হাতখানা ধরে একটা সিংহাসনে বসাইয়ে দিয়ে এইবার দেখে খাবারগুলো সব সারি সারি দিয়ে যাচ্ছে। আচ্ছা মা, তোমার নামটা কি? আচ্ছা তুমি ধরো এই যে বৈষ্ণব, মানে জন্মসূত্রে কিন্তু অধিকারী, মানে বৈষ্ণব, আবার জন্মের পরেও আবার বৈষ্ণব হয়েছে, মানে ডবল প্রমোশন। ধরো তুমি একটু বৈষ্ণব সেবা দিবা, এর নেমন্তন্ন করলে যে দাদা দুপুরবেলায় আমার বাড়ি একটু সেবা করবেন, নেমন্তন্ন করে তুমি কয় ভাগে রান্না করবো ওর জন্য? 5 ভাগে না 10 ভাগে, তার বেশি তো আর যাবা না। এই রাজা 100 প্রকার ব্যঞ্জন রান্না করেছে। কত? 100 প্রকার। তার উপরে কত ফল ফলারি রাজভোগ, বাবা গুণাগাতার বাইরে সব যখন দিয়ে গেল, ভগবান দেখে চিন্তা করলেন যে আমি না খেয়ে যাব না, তবে খাওয়ার আগে আমি দেখবো যে আমার ভক্তরা মন্দিরে বসে সন্ধ্যা পূজা সেরে ভোগের উপরে তুলসী পত্র দিয়ে ওই ভোগ নিবেদন করে আমার খেতে বলে, এই রাজা সেই তুলসী পত্র দিয়ে নিবেদন করে দিয়েছে কিনা আমি না দেখে খাবো না। তাই খাবারের ভিতরে নয়ন ঢুকাইয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখে কোনো তুলসী পত্র নেই, নিবেদন নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, চোখের জল নেই, আছে কেবল অহংকার। বলছে মহারাজ, তুমি তো আমার সব কিছু দিয়েছো, এর ভিতরে একটা জিনিস দাওনি তো। রাজা বলছে আমার নেই কি, তাই তোমার দেয়নি? বলে না, তোমার সব আছে, কিন্তু আমার ভক্তের যেটা আছে তোমার ভিতরে সেটা নেই। কারণ আমার ভক্তের আছে ভক্তি, ভক্তের আছে চোখের জল, আর তোমার আছে কেবল অহংকার। তাই যেখানে অহংকার থাকে সেখানে আমি থাকি না। অনিবেদিত কোনো বস্তু আমি সেবা করি না। আমি চলে গেলাম, আমি সেবা করলাম না, ভগবান চলে যাচ্ছে। আর ওই রাজা ভাবছে মনে মনে, ওই ভিখারি ভগবান এত দামি খাবারের দাম দিতে পারে? এখন ভগবান 2 পা এগিয়ে অন্তরে দেখে বিদুর ওইখানে দাঁড়াই এখনো কাঁদছে। কেন জানে? বিদুর ভেবেছিল যে আজকে আমার ভিক্ষা করা হলো না, ভগবানের সেবা হলো না, আমাদেরও সেবা হবে না। অন্তত যাবার সময়, গোবিন্দ ফিরে যাবার সময় আর একবার চরণ ধরে কাঁদবো, দেখি যাই কিনা, সেই আশা করে দাঁড়িয়ে আছে। ভগবান ওই পথে না গিয়ে অন্য পথ ধরে ঘুরিয়ে 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 একেবারে বিদুরের বাড়ি। বিদুর তা জানে না। 2 জন মানুষ, একজন রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে আর একজন মন্দিরে বসে কাঁদছে। ফাঁকা বাড়ি দেখে আমার ভগবান উঠানে দাঁড়িয়ে চিৎকার করে মা বলে ডাকতে লাগলেন, ও মা! মাগো তুমি কোথায় আছো? একবার দেখে যাও, আমি তোমার ঘরে এসেছি, আমি তোমার ঘরে এসেছি মা। চিৎকার করে যখন ডাকতে লাগলো, মা ছিল মন্দিরে ঠাকুরের সামনে বসে কাঁদছিল। মায়ের ডাক শ্রবণ করেই মা ভাবলেন, আমার তো এইভাবে কোনোদিন কেউ মা বলে ডাকেনি।
বাইরে বেরিয়ে মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে দেখে 7-8 বছরের একটা বালক, মস্তকে একখানা মুকুট, হাতে একটা বাঁশি, গলায় বনফুলের মালা, চরণে নূপুর, অপরূপ রূপে মা মা বলে ডাকছে। মা আমার নিকটে গিয়ে বলছে, কে তুমি বাবা, আমায় মা বলে ডাকলে? ভগবান বলছে, মা তুমি আমায় চিনতে পারছো না? মা বলছে, আগে তো তোমার কোনোদিন এই পল্লীতে দেখিনি, কে তুমি? তা বলছে, মা আমি না কৃষ্ণ। মা বলছে, কত লোকের নাম তো কৃষ্ণ, তা তুমি কোন জায়গার কৃষ্ণ? ও মা, তুমি এখনো চিনতে পারলে না? তাহলে শোনো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি সব কাজকর্ম সেরে চান করে মন্দিরে ঢুকে সন্ধ্যা পূজা সমাপন করে ভোগের উপরে তুলসী পত্র দিয়ে তুমি কেঁদে কেঁদে যারে খেতে বলো, ও মা আমি সেই কৃষ্ণ, তোমার ঘরে আমি তোমার ঘরে এসেছি। ও মা, আমি সেই কৃষ্ণ তোমার ঘরে এসেছি। ও যারে কৃষ্ণ সেই কৃষ্ণ। আচ্ছা মা, সত্যি করে একটা কথা বলবো, এখন কিন্তু 10টা পার হয়ে গেছে, মিথ্যে বলবে না তো? 10টা 10। তোমাদের ঘরে প্রতি ঘরে ছোট বড় ঠাকুরের আসন আছে, আছে না? আসন যদি থাকে তাহলে তাতে ঠাকুরও আছে, কথা বলো। আচ্ছা ঠাকুর যদি থাকে, তোমার সময় পেলে একটু ভোগ জল দাও। তা সারা জীবন যার সেবা দিলে সেই ভগবান যদি কারো সামনে দাঁড়িয়ে বলে আমি সেই ভগবান, তখন ভক্তের কেমন অবস্থা হয়? মা একেবারে আসার খেয়ে ভগবানের চরণে পড়েছে, চরণ দোকানে বুকের মধ্যে জড়াইয়ে ধরে ভগবান পাওয়ার আনন্দে কাঁদছে, চোখের জল ছেড়ে। আর এই চোখের জল ওই ভগবানের চরণে দিয়ে পড়ছে। আর মা আমার চোখের জলে ওই গোবিন্দ চরণ ধোয়াইয়ে দিল। মায়া চোখের জলে গোবিন্দ চরণ ধোয়াই দিল। ওরে মায়া মারা ঘরে মায়া মার গোবিন্দ মায়া মারের চোখে ওই চোখের জলে ওই চরণ ধোয়ায়ে ধোয়ায়ে দিল। মায়া আমার চোখের জলে, চোখের জলে গোবিন্দের চরণ বলে আপন ঘরে গোবিন্দ পেয়ে চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। আপন ঘরে চোখের জলে চরণ ধোয়াইয়ে দিল। বলে এমন ভাগ্য কয়জন আর
হয় চোখের জলে কৃষ্ণ চরণ ধুয়াইয়ে দিল আমার ভাগ্য হরি বল হরি বল চোখের জলে ধোয়াই বলে এমন দিন আর হয় কি না হয় বলে চোখের জলে চরণ ধুয়াইয়ে দিল চোখের জলে ধুয়াইয়ে দিল এমন দিন আর হয় কি না হয় মায়া আমার চোখে চোখের জলে চোখের জলে গোবিন্দের চরণ দোকানে চোখের জলে ভিজে গেল। গোবিন্দ ডেকে বলছে ওমা তুমি আর কেঁদো না, দেখো কত বেলা হয়ে গেছে, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমি সকাল থেকে না খেয়ে আছি, তুমি আমায় কিছু খেতে দাও। মা তখন চরণ ছেড়ে দিয়ে সারা জীবন সেবা দিলাম, একদিনও তাকে চোখে দেখলাম না, আর আজকে গোবিন্দ পেয়ে সাক্ষাৎ সেবা দেব, আমার ঘরে তো কিছু নেই, কারণ আমার স্বামী তো আজকে ভিক্ষায় যায়নি। গোবিন্দ আমার ঘরে তো তোমার সেবার জন্য কিছু নেই। গোবিন্দ ডেকে বলছে মা তুমি মিথ্যে বলছো কেন, তোমার ঘরে আমার সেবার বস্তু আছে। মা বলছে নেই, আমরা কিছু জমা করি না, আমার স্বামী ভিক্ষা করে যা পাই তাই রান্না করে তোমার সেবা দিই, তারপরে আমরা প্রসাদ পাই, আমার ঘরে কিছু নেই। গোবিন্দ বলছে আছে, তুমি মিথ্যে বলছো এখনো। মা বলছে না, কি করে থাকে। গোবিন্দ বলছে মা তোমার ঘরে আমার সেবার বস্তু আছে আছে আছে। তুলসী পাতা, হ্যাঁ তুলসী পাতা না, তার পাকা কলা পাকা কলা, তিনবার বলেছে। করতে হয় না। পাকা কলা। তখন মায়ের হঠাৎ করে মনে পড়েছে আছে তো, আমি তো মিথ্যে বলছিলাম। আজ থেকে 15-16 দিন আগে, কতদিন আগে, এক ভক্ত আমার স্বামীকে 2টো পাকা কলা দিয়েছিল খেতে, কিন্তু সে তো ভগবানের সেবা না দিয়ে কিছু খাই না। দেখবেন যারা প্রসাদ বোঝি তারা ভগবানের চরণে নিবেদন না করে এক গ্লাস জলও পর্যন্ত তারা সেবা করে না। কি এরে বলে প্রসাদ বোঝি, ওরে নিরামিষ খালি হবে না, নিরামিষ তো গরু ছাগলেও খায়, প্রসাদ বোঝি কয়জনে হয়। কি মা এই যে 15-16 দিন আগে কলা 2টো এনে আমার কাছে দিয়েছিল, আমি বলেছিলাম এটা কালকে সেবা দেব, তাই কালকে বলে মন্দিরের এক কোনায় রেখেছিল, সেটা কালে কাল হয়ে গেছে, আর মনে নেই। দেখবা যাদের পেছনে জমা করার কোনো আশা ভরসা থাকে না, তাদের পেছনের কথা মনে থাকে না। আর আজকের কাল কালকে করবো এই কথা বলবো না কোনোদিন, তাহলে তোমার কাজ কোনোদিন হবে না। তার বাস্তব প্রমাণ, রাবণ স্বর্গের সিঁড়ি তৈরি করছিল, কিছুটা তৈরি করে বলেছিল যে আজকে তা কালকে করব, সেই পর্যন্ত রয়ে গেছে, ওখান থেকে আর একটাও বাড়ি নেই। হ্যাঁ এখন মায়ের যখন কলার কথা মনে পড়েছে, বাবা হয়ে গেছে, আর সংকেত দিতে না, হয়ে গেছে বাবা, হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ সব বুঝতে পারছি, আপনি সংকেত দিতে আসতেছেন, ঘড়ি দেখতেছেন বারবার না, আনাদিন ঘড়ি দেখে আমার এই শিল্পীরা, বৌমা, যাক আমার বৌমা 100 টাকা বিদ্যুতের ঘরে কৃষ্ণ সেবার জন্য দান করলেন, আশীর্বাদ করেছি মাথায় হাত দিয়ে, তার হাতের শাখা শীতের সিঁদুর রক্ষায় থাকুক, পতিপুত্র নিয়ে যেন কৃষ্ণ সুখে সুখী হয়। জয় জয় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ একবার হরি বল। আমা যাক 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 হরি বল, খুব ভালো খুব ভালো, না আসলে বুঝতে পারতাম না বাবা। এখন ওই কলার কথা মনে পড়লে সেইখান থেকে বাবা উঠাই এনেছে 15-16 দিন আগের কলা, পাকা কলা এক জায়গায় রেখে দিলে কি অবস্থা হয়, কালো হয়ে যায় না। এখন ওই অবস্থায় এনে বলছে গোবিন্দ তোমার সেবার বস্তু আমি পেয়েছি। তা গোবিন্দ বলছে মা পেয়েছি যখন, আমার মা যশোদা যেভাবে আমার নিজের হাতে খাওয়াই দেয়, তুমি আমাকে নিজের হাতে খাওয়াই দাও। এবার মা কি করছে দেখো, আপন ঘরে গোবিন্দ পেয়ে কলা ছাড়াইয়ে, এই যে যতই কালো হোক না কেন ওর ভিতরে কিন্তু অনেকটা ভালো থাকে, কি বাবা থাকে না। এখন ওই ভালো ডুব ফেলে দিয়ে দিয়ে মানে চৈতন্য হারাই গেছে,
সব ভালো ফেলে দিয়ে সমস্যা কি আছে? এইবার ওই কালো খোসা ছিঁড়ে ছিঁড়ে আমার গোবিন্দের ওটা গালে ঘুরাই দেন, ওটা ঘুরাই দেন না। কি করছে? গোবিন্দের গালে ধরতেছি কালো খোসা। আর আমার গোবিন্দ ভক্তের ভক্তি আর চোখের জলে শুকনো কলার খোসা অমৃত মনে করে নিজ গুণে সেবা করে যাচ্ছে। কি গো, রাজবাড়িতে এত কিছু খেলো না, সেখানে ভক্তি নেই, নিবেদন নেই। আর ভক্তের চোখের জলে ভক্তিতে কলার খোসা সেবা করছে অমৃত মনে করে। ভাবা যায়? কি গো, এখন বিদুর ওইখানে দাঁড়িয়ে বাবা থাকতে থাকতে চিন্তা করলো আর হবে না, অন্তত চান করিয়ে সন্ধ্যা পূজাটা সারি। তা যে পুকুরে চান করে একখানা তো বসন, স্ত্রীর অঙ্গও একখানা, স্বামীর অঙ্গও একখানা। তা কি করে জানো মা? ওই জলে চান করি তো বিদুরি ল্যাংটা এগুলি শেষ। এই পর্যন্ত জলের ভিতরে দাঁড়াইয়ে বসনখানা খুলি, তাই নিংড়াইয়ে জলের ভিতরে দাঁড়াইয়ে উপরে ধরে মন্ত্রী ধরলে ওই বসন মন্ত্রী শুকাই গেলে তারপরে শুকনো বসন করে তারপরে বাড়ি যায়। কত গরিব হলে হয়, কথাগুলো একটু মনে রাখবেন। আর আজকেও যখন ওই বসন শুকাচ্ছে চান করি জলের ভিতরে দাঁড়াইয়ে, এক ভক্ত যাচ্ছে পাশ দিয়ে, দেখে বলছে ও বিদুর, তুমি এই জলের মধ্যে দাঁড়াই আছো, তোমার ঘরে ভগবান গেছে, তুমি জানো না? তাহলে কি বলছো তুমি? বলে হ্যাঁ, সেই দেখো তোমার ঘরে ভগবান। এই কথা শুনে বাবা বসন ছিল হাতে, ওই অবস্থায় উঠিয়ে বাড়ির দিকে ছুটছে। কি গো, না না এই জগতের কথা মনে নেই। আচ্ছা আমার আমরা এই যে কৃষ্ণ মন্ত্র জপ করি, কেউ বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু, কেউ বলে হা কৃষ্ণ করুণা সিন্ধু, কোনটা হবে? এ হবে না হা হবে? কি হবে বলো? আমা এর ভিতরে কোনো ভক্তি নেই। হা মানে কি? ভিতরের থেকে যখন কৃষ্ণ বলে হাহাকার হবে, তবেই তো কৃষ্ণ কৃপা করবে। নিতাই গৌর হরি বল। হা কৃষ্ণ করুণা সিন্ধু, কত ভুল করি। ভক্তিটা তো আসবে, হা বললেই তো আকারটা হবে ভিতরে, নাকি? মানে আছে বাবা। তাহলে আজকে কৃষ্ণের কথা শুনে ছুটছে, বাড়ির ভিতরে প্রবেশ করে দূর থেকে দাঁড়িয়ে দেখে সকালবেলায় যার চরণ ধরে কেঁদেছিলাম সেই ভগবান। তা কলা ফেলে দিয়ে দেখে শুকনো খোসা তুলে দিচ্ছে কাঁধে। তা দেখে বলছে, গো তুমি কি ভগবানকে পাগল হয়ে গেলে? তুমি কলা ফেলে দিয়ে শুকনো খোসা তুলে দিচ্ছ। এতক্ষণ পরে স্বামীর কথা শুনে স্ত্রীর চৈতন্য জ্ঞান ফিরে পেয়ে দেখে সব কলা ফেলে দিচ্ছে, খোসা ছিঁড়ে ছিঁড়ে গালে দিচ্ছে। এতক্ষণ জানে না, অচলা ভক্তি। তখন বউটা রেখে বলছে, স্বামী আমি নাই ভগবান পেয়ে না পাগল হয়ে গেছে, তুমি তো ভগবানের কথা শুনে ছুটতে ছুটতে এলে, তা তোমার অবস্থা কি? তুমি একবার নিজের দিকে তাকাইয়ে দেখো। এইবার বিদুরের স্ত্রীর কথা শুনি দেখে যে বসন নেই পরনে, হাতে সেই বসন। তাহলে একজন ভগবান পেয়ে পাগল, আর একজন ভগবানের কথা শুনে পাগল। ভগবান বললেন যে আমার কৃপা যখন যেদিন হয় ভক্তের, সেই দিন ভক্ত আমাকে দর্শন করে এই জগতের কথা ভুলে আমার চরণে পড়ে নিতাই গৌর হরি বল বলে হরে কৃষ্ণ। এই যে তাহলে সর্বশেষ এখন এই যে বিদুরের ঘরে কলার পূজা সেবা করছে ভগবান, এই ঘরেও তো সেবা হবে আজকে। ভগবান সেবা করছে, তারপরে আমরা প্রসাদ পাচ্ছি বাবা। তা সত্যি আপনারা কত ধৈর্যের পরিচয় দিয়েছেন। উনি তো ওখান থেকে এসে সংকেত দিয়ে যাচ্ছেন, আমরা বুঝতে পেরেছি। তারপরও যদি এখনো 2 ঘন্টা কীর্তন হয়, তাও ভক্তরা যেভাবে বসে আছে এইভাবেই বসে থাকবে, খাওয়ার চিন্তা করবে না। সত্যি খুব ভালো লাগলো। তা আজকে এই সেবার দান যাদের মানসিক, যারা করেছে আর যাদের মানসিক ছিল বাবা, সেই ভক্তের কাছে এই দানটা এখন নেব। আমাদের এই বাড়ির জামাইবাবু, আমার দাদার জামাই মেয়ে আসবে, আমাদের দান করবে। আমার দাদা মানসিক করেছিল, দাদাও আসবে, দাদার এই বিহাইটাও আসবে। আসলে আমরা বাবা শেষ করে দেবো। যা দিক 100 দিক, 500 দিক, 1000 দিক, যাতেই দিক আমরা না কব না। হরি বল নাকি মা? আমরা কালকে এসে আর কি বলবো? কেউ সবাই একটু নাম করবো, ওনারা আসতে লাগুক, জামাই এসো, মেয়ে এসো, সবাই একটু হাততালি দিয়ে নাম করবো, নাম করে শেষ করবো।
হরে কৃষ্ণ 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 হরে